আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সোনারগাঁও ব্লগ সিরিজের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, এই পর্বে আমরা ঘুরে দেখব জাদুঘরের অপরূপ সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থাপনাগুলো। জাদুঘরে এসে কাউন্টার থেকে জনপ্রতি 50 টাকা টিকিট কেটে আপনাকে প্রবেশ করতে হবে ভিতরে। আর ভিতর প্রবেশ করেই দেখবেন প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য। যদি আপনি বিস্তারিত জানতে চান এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, সেই জন্য ডেসক্রিপশনে আমার প্রথম পর্বের লিঙ্ক দেওয়া রয়েছে। প্রথম পর্বে আমি বিস্তারিত সব কিছু বলে দিয়েছি, আপনি চাইলে ওই পর্ব থেকে সব কিছু জেনে নিতে পারেন। এই জাদুঘরটির অবস্থান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায়, ঢাকা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে, ঐতিহাসিক পানামনগর এবং বড় সর্দার বাড়ির পাশেই। আচ্ছা, আমার একটা বিষয় জানার ছিল। আমি 2020 সালে এখানে ফার্স্ট আসলাম, ওই সময় দেখছি যে এই লোক এই গাড়িটা ঠেলতেছে। এখনো কি এটা একটু সামনে আনতে পারে নাই? মানে এর গায়ে কি একটু শক্তি নাই? আর গাড়িটা বা কি যে একটু সামনে যাইতেছে না, পিছু যাইতেছে না? সামনে গরু টানতেছে ভাই, কি বলেন ভাই? সামনে গরু দৌড়াইতেছে, পাওয়ারটা জাগানো দেখেন। মানে এত ধাক্কাইতেছে। আমি আসলাম 2017 থেকে। ও, আমার 3 বছর আগে আসছে, মানে ওই সময় থেকে ধাক্কাইতেছে। কি যে বডি বিল্ডার, এর ধাক্কাইতে 1 ইঞ্চি সামনে গেল না। মানে এটা কোনো গরুর গাড়ি হইলো জানেন? এটা কোনো পাতায় আমি দেখতেছি গেল ঠেলে, কিন্তু এর পর্যন্ত ধাক্কাইতে পারে। ও আচ্ছা, মানে তার মানে বয়ে যেতে আসছে অনেক আগে থেকে। মানে আমি শিওর যে এর স্যার এটা আগাইতে হতো না। এর যদি ধরে তাহলে চিন্তা করছি যে সামনের বছর আসলে 26 সালে আসলে ওরা ধাক্কা একটু সামনে নিলেও নিব। এখন ট্রাই না ভাই, এখন ট্রাই করার জন্য এখন আমি একটু জামা কাপড় নষ্ট হয়ে যাবে, এই জন্য সামনে ট্রাই করবো আমরা। আচ্ছা দেখুন, ওই সময় দেখাবো আপনাদেরকে। 1975 সালের 12ই মার্চ বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিন এই জাদুঘরটি প্রতিষ্ঠিত করেন। উদ্দেশ্য বাংলাদেশের হারিয়ে যাওয়া লোকশিল্প ও গ্রামীণ কারুশিল্প সংরক্ষণ করা, সেই সাথে দেশি শিল্পীদের কাজকে দেশ বিদেশে পরিচিত করা। এই যে পাওয়া গেছে। আমি এখানে যারা আছে তাদের সাথে পরিচয় করে দেই। এ হচ্ছে আমার ফ্রেন্ডের, এই যে দেখা যাচ্ছে, আমি যদি জুম করে দেখাই, যদি না দেখেন, আমার দাদা। এর হচ্ছে দাদা, উনি হচ্ছে দাদি, দাদি দাদি। আর এই হচ্ছে নানা, আর এই হচ্ছে মামা। আর ওই হচ্ছে বাউল। বাউল আপনার কি ছিল জানি? ফুফা। আমার তো ফ্রেন্ড, ও ছোটবেলার ফ্রেন্ড ছিল। আর ছিল কি আমার ফ্রেন্ডের সাথে থাকতো তার অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, পিএস। হ্যাঁ, এই হচ্ছে এই হচ্ছে এদের পরিচয়। ঠিক আছে। বড় আকাশ না, আমি এর সাথে কোনোভাবে জড়িত নাই। জাদুঘরের ভিতরে প্রায় 3000 থেকে 5000-এর মতো প্রদর্শন সামগ্রী রয়েছে। আর এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু সামগ্রী চলুন ভিডিওতেই দেখে আসি। এই যে আমার ফ্রেন্ডের জন্য বিয়ের জন্য এখানে পালকি আছে একটা। ও সরি, হ্যাঁ, ও মানে বিয়ের সরঞ্জাম প্রাতি যা যা দরকার সবই আছে। ঢোল আছে, বাদ্য আছে, সব কিছু আছে। শুধু পাত্রের অভাব। যদি একটা পাত্র হয়ে যায় তাহলে ওর পাত্রী থাকলে ওর বিয়েটা দিয়ে দিতে পারি। সব আছে, হারমোনিয়াম থেকে গিটার পর্যন্ত সব কিছু আছে। ও আচ্ছা, এখানে গয়না টয়না আছে। ঠিক আছে, বর্তমানে সোনার দাম, তার জন্য এগুলোই বেস্ট। রাইট ভাই, এই জায়গা থেকে চিন্তা করা উত্তম হবে। যদি এগুলো গোল্ড না, এগুলো হলো, আসসালামু আলাইকুম, পিতল। মানে গয়না টয়না সবই আছে, একটা পাত্রের অভাব। এখানে হাতের বালা আছে। আমি জানি না এত মোটা, দেখেন বালাগুলো দেখেন, এত মোটা হাত কার আছে আমি জানি না। এগুলো কোন হাতে ঢুকবে সেটাও আমি জানি না।
কিন্তু এগুলো যে এত বড় কেন বানাইছে? আচ্ছা, এগুলোর সাথে মিল রেখে যদি আমার ওই যে দেখেন বড় হয়ে গেছে, দেখেন এগুলোর সাথে মিল রেখে যদি ওনার একটা মায়ের খুঁজে দেওয়া যায়, মানে বিশাল সাইজের একটা মোটা আইয়া, তাইলে একদম মিলবে। পুরনো স্মৃতি দেখা শেষ করে আমরা চলে আসছি বাহিরে। বাহিরেই রয়েছে বড় একটি পুকুর, সবুজ গাছগাছালি, খোলা মাঠ ও বসার মতো অনেকগুলো জায়গা। আর চারপাশে আছে প্রকৃতির সবুজে ঘেরা এই অপরূপ সৌন্দর্য। মানে বান্দর যে সব জায়গায় গেলে লাফালাফি করে, ওনার দেখছেন, মানে কার এলে ঘুরতে আসি একবার দেখে না কেন, ঠিক আছে? বান্দর টান্দর নিয়ে যে গাছে আসি, এগুলো তো হ্যাঁ ভাই ভাই, এগুলোর জন্য মান সম্মান যায় আমার। ব্রো, তুমি ওইখানে কি করো? ব্রো, আমি খুঁজছিলাম, গাছে কিছু পাওয়া যায়নি খাওয়ার জন্য। ওখানে কিছু আছে খাওয়া? অনেক ক্ষুধা, আমাকে তুমি কিছু খাওয়াওনি। বান্দর নিয়ে যে কই যাই, ব্রো আমি নামবো কিভাবে? অনেকদিন বছর তোমার খাওয়া দাওয়া করে না, অনেক। আচ্ছা, ওই যে বাঘ দেখা যাচ্ছে, একটু জুম করে দেখেন। তারা কি চাইলে এখানে আসতে পারে না? আমার একটা কামড় দেখ। তারা কি, হ্যাঁ, তারা কিসের জন্য হাঁক করে রয়েছে? মানে আমার দুঃখ রয়ে গেল, আমি সুন্দরবন গেছি, বাঘের দেখা পাই নাই, অত ঢাকা শহরের মধ্যে বাঘ। তো আমি এত দূর কেন গেলাম? কেউ আমাকে ইনফরমেশন দিত যে ভাই ঢাকার মধ্যে তো বাঘ রয়েছে, আপনি সুন্দরবন যাবেন কোন দিকে? ও চিড়িয়াখানা তো বাঘ আছে না, ওইটা না, এটা তো আপনার একদম খালি মালি, এরা কেউ আটকে রাখে নাই, তিনটা একসাথে হাঁক করে রয়েছে। মানে আমার প্রতিশোধ নিব এমন একটা ভাব। শুধু মানে মাঝখানে একটা জায়গা আছে যে খালের মতো, এটার জন্য আসতে পারতেছে না। না, সে বন্দি নাই, সে একদম নীরবে আছে, বনের মধ্যে আছে, তাকে ছেড়ে দেওয়া হয়েছে তার মতো করে। বড়, আপনাদের কি অবস্থা? হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন? ভাই, জীবনে একটা জিনিস বুঝলাম যে এই সমস্ত জায়গায় ঘুরতে গেলে কাপড় লাগে আর কি, সঙ্গিনী লাগে। তাহলে বড়, আপনি বিয়ে করছেন না কেন? তাড়াতাড়ি বিয়েটা করে ফেললেই হয়, বয়স কি আপনার এখন হয় নাই? মন তো করে সময় হয়ে গেছে, কিন্তু বাবা মা কইতেছে এখন নাকি ছোট, সময় হয় না। সবাই বললেন তো একটু নাকি ছোট, দাড়ি চুল পাইকে গেছে। কই ভাই, উঠলে না পারতো ভাই। এটা বিষয় কি, আসলে একটা বউর অভাব। একটা বউ থাকলে এই জায়গাটা পরিপূর্ণ লাগতো, সৌন্দর্যটা। এই সৌন্দর্যটা মানে আমার সাথে যাচ্ছে না আর কি। যদি একটা সাথে একটু থাকতো তাইলে একদম পারফেক্ট হতো আর কি। আমরা 3 বন্ধু মিলে উপভোগ করলাম এই পুরোটা সময়। উপভোগ করেছি আশপাশের প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যগুলো। আপনারা যারা আসবেন চেষ্টা করবেন সকাল সকাল আসার জন্য, কারণ বেলা যত বাড়ে এখানের ভিড়ও তত বেড়ে যায়। জাদুঘরের অপূর্ব সৌন্দর্য উপভোগ করে আমরা চলে যাব পানামনগর। ভিডিওটি অনেক বড় হওয়ার কারণে আমরা পরবর্তী আরেকটি পর্বতে ভাগ করে নিলাম। পরবর্তী পর্বটি দেখার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।